আজকে আমি এমন একজন ব্যক্তি নিয়ে কথা বলতে যাচ্ছি, তিনি ছিলেন শিক্ষা ব্যবস্থার ত্রাস এবং নকলবাজ শিক্ষার্থীদের জন্য ছিলেন জম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি এহসানুল হক মিলনের কথা বলতে যাচ্ছি। আসলে যে জাতি যত সুশিক্ষিত সে জাতি তত উন্নত। একটি জাতির উন্নতি ও অগ্রগতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা। শুধু শিক্ষা একটি জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। 2001 সালে এহসানুল হক মিলন যখন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান, তখন তিনি সবার প্রথমে শিক্ষার উপর গুরুত্ব দেন। সবার প্রথমে তিনি যে সমস্যাটি লক্ষ্য করেন সেটি হলো নকল। নকল শিক্ষা ব্যবস্থাকে ওই সময় ধ্বংস করে দিয়েছিল। এরপর এহসানুল হক মিলন জোর দেন পাবলিক পরীক্ষাগুলোর উপর। পাবলিক পরীক্ষাগুলোর নকল ঠেকাতে তিনি এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে ছুটে যেতেন পরিদর্শনের জন্য। নকলকে উল্লেখযোগ্য হারে কমিয়ে এনেছিলেন। অনেকে তাকে নাম দিয়েছিলেন হেলিকপ্টার মিলন, কারণ তিনি প্রত্যন্ত অঞ্চলগুলোতে হেলিকপ্টারে চড়ে পরিদর্শনের জন্য যেতেন। সুশিক্ষার একটি সুন্দর পরিবেশ গড়ে তুলেছিলেন সে সময়। সেই নকলের জম আবারও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এবার শুধু দেখার পালা, তিনি সেই পুরনো উদ্যমে কাজ করতে পারেন কিনা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে পারেন কিনা এবং ভেঙে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে গড়তে পারেন কিনা।